ফেরাউনের রাজপ্রাসাদে ছিলেন এক ইমানদার নারী মাসিতা, ফেরাউনের কন্যার দাসী। প্রতিদিন সে রাজকন্যার চুলা চড়ে দিতেন। একদিন কাজের মাঝে তার হাত থেকে চিরুনি পড়ে যায়। অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে বিসমিল্লাহ। এ কথা শুনে ফেরাউনের কন্যা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার বাবার নাম নিলে? তখন নির্ভীক চিত্তে মাসিতা বললেন, না, আমি সেই আল্লাহর নাম নিয়েছি যিনি তোমার, আমার, এমনকি তোমার বাবারও একমাত্র রব। এই সত্য খবর ফেরাউনের কানে পৌঁছালো। সে চরম রাগে ফেটে পড়ল এবং বলল, তোমার এই ধর্ম ত্যাগ করো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিন্তু মাসিতা ইমানের পাহাড় হয়ে দাঁড়ালেন। তখন তাকে শাস্তি দিতে ফেরাউন এক বিশাল তামার পাত্রে তেল ফুটিয়ে তার চোখের সামনে একে একে তার সন্তানদের সেই ফুটন্ত তেলের আগুনে নিক্ষেপ করা শুরু করে। তবুও তার হৃদয় একটিবারও কাঁপল না। একদম শেষে যখন তার সবচেয়ে ছোট দুগ্ধপোষ্য শিশুটিকে কেড়ে নেওয়া হয়, তখন মায়ের মমতা কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে তার শিশু সন্তান অলৌকিকভাবে কথা বলল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর আছেন। এরপর সেই শিশুকে নিয়ে মাসিতা হাসি মুখে সেই তেলে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করেন। এই ত্যাগের প্রতিদানেই যখন নবীজি মিরাজের রাতে আকাশপথে যাচ্ছিলেন, তখন তিনি এক অদ্ভুত